আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। উত্তরাঞ্চলকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে ৩,০০০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ তহবিলের মাধ্যমে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সম্প্রতি বগুড়ায় বাংলাদেশ ব্যাংক কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০২৬-২৭ অর্থ বছরের প্রথম ৬ মাসের মুদ্রানীতি প্রণয়ন উপলক্ষে আয়োজিত আঞ্চলিক মতবিনিময় সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, মূল্যস্ফীতির চাপ মোকাবেলা, অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত এবং কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে সম্প্রতি ৬০,০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা হয়েছে। সিরাজগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের দুপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সকালে সড়ক ও জনপথ অধিদপ্তর এবং সদর উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি আফিফান নজমো। এ সময় সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। অভিযানে সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের কাটাওয়াবদা থেকে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত রাস্তার দুপাশে নির্মাণ করা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। নওগাঁ সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড। সীমান্ত এলাকায় রাত্রিকালীন টহলে বাঁশি, টর্চ লাইট, নাইট ভিশন গগলস এবং বাইনোকুলার সহ আধুনিক প্রযুক্তি নির্ভর সরঞ্জামাদি ব্যবহার করা হচ্ছে। বিজিবি জানিয়েছে, সাম্প্রতিক সময়ে প্রতিবেশী দেশ হতে বাংলাদেশি নাগরিক সন্দেহে বিভিন্ন ব্যক্তিকে সীমান্ত পথে বাংলাদেশে পুশিনের প্রচেষ্টায় বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। এর প্রেক্ষাপটে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্ত নিরাপত্তা এবং সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বিজিবি সার্বক্ষণিক প্রয়োজনীয় সকল প্রতিরোধমূলক ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করছে। কর্মকর্তাগণ জানিয়েছে, সীমান্তের সার্বক্ষণিক নজরদারি, গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি এবং নিরবচ্ছিন্ন টহল কার্যক্রমের পাশাপাশি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও জনসাধারণের সাথে সমন্বয়ের মাধ্যমে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চাঁপাইনবাবগঞ্জে পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ৩ দিনে সদর মডেল থানা এলাকার বিভিন্ন স্থান থেকে এসব মাদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এ সময় ২২ লিটার চোলাই মদ, ৭০০ গ্রাম গাঁজা, ৫ পিস ইয়াবা জব্দ করা হয়। এদের মধ্যে মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮ জন, মাদক সেবনের অভিযোগে ১৫ জন, সাজাপ্রাপ্ত আসামি ১ জন, ওয়ারেন্টভুক্ত ৩ জন, নিয়মিত মামলায় ১ জন সহ মোট ২৮ জনকে গ্রেফতার করা হয়। এছাড়া ২ জনকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে একজনকে ২১ দিন ও অন্য একজনকে ৩০ দিনের সাজা প্রদান করা হয়। এছাড়া একজনকে ২ লিটার চোলাই মদ সহ গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে আজ নাটোরের সিংড়া উপজেলার কলম শাখায় ৫০ জন প্রান্তিক নারীদের মাঝে ১০টি করে উন্নত জাতের হাঁসের বাচ্চা বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাকের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ রইসুদ্দিন, এমএফ মোহাম্মদ হাসিবুল ইসলাম, ব্র্যাক ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ টিপু সুলতান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। হাঁসের বাচ্চা বিতরণের পূর্বে সকল খামারিকে হাঁসের বাচ্চা লালন পালনের প্রশিক্ষণ প্রদান করা হয়। উল্লেখ্য, ব্র্যাকের উদ্যোগে সিংড়া উপজেলায় মোট ১৬০০টি হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির সামাজিক উদ্যোগের আওতায় বিভিন্ন ধরনের কার্যক্রম জেলাব্যাপী চলমান রয়েছে। নওগাঁ জেলায় চলতি মৌসুমে ৩,১৭০ হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। জেলায় সোনালী আঁশের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪৮,৬৯৯ বেল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছে, আবহাওয়া অনুকূলে থাকায় কৃষকরা সঠিক সময়ে পাট বীজ বপন করেছেন। ইতোমধ্যেই গাছ বড় হয়েছে। চাষিরা ক্ষেত থেকে আগাছা পরিষ্কার ও অন্যান্য পরিচর্যা করছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হুমায়রা মণ্ডল বলেন, পাট একটি লাভজনক ফসল এবং অল্প খরচে সহজে আবাদ করা যায়।
উৎপাদনের ধারাবাহিক সাফল্য ধরে রাখতে জেলায় 800 জন চাষীকে সরকারি প্রণোদনা কর্মসূচির আওতায় 1 কেজি করে বীজ, 10 কেজি ডিএপি সার ও 5 কেজি করে এমওপি সার প্রদান করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে পাটের উৎপাদন লক্ষ্যমাত্রা পূরণে আশা করা হচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 2টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 57%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে 6:52। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ বিকেল 4:05।